গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী ব্লগ। আর বৈশাখী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। এখন বাজে সন্ধ্যে 8:30 আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। মুখটা একটু বেশি সাদা হয়ে গেছে। তো আজকে একটা আমাদের উপনয়ন রয়েছে, সেখানে নিমন্ত্রণ, তো যাচ্ছি। তো আমাদের দাদাভাই কাজে গেছে, ওখান থেকে চলে যাবে আর আমরা মা ছেলে যাব শ্বশুরবাড়ি পাড়াতে। তো চলো সঙ্গে থাকো, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো চলো যাওয়া যায়। মুখটা খুব বাজে লাগছে, শরীরটাও ভালো নেই, জ্বর লাগছে একটু, তাও যেতে হবে। চলো। তো চলো ফাইনালি চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের বন্ধুর ছেলের উপনয়নে। তো এর নাম হচ্ছে অঙ্কুশ আর এরই আজকে উপনয়ন রয়েছে। তো চলো প্রথমেই আমরা চলে গেলাম দেখা করতে। তো এখানে দেখতে পাচ্ছ এই বৌদিটাও, এইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বউ, আর ওই সাইডের দিদিটা বন্ধুর বোন, আর পিছনে ওটা বসে আছে জেঠিমা। তো একটুখানি আমরা ফটো তুলে নিলাম বাচ্চাটার সাথে, আর তারপরেই চলে গেলাম। এখানে দেখো আমাদের শ্বশুরমশাই মানে বাবা দাঁড়িয়ে আছে। আর এখানে প্রথমেই চলে গেলাম স্টার্টারের জায়গায়। প্রথমে একটুখানি স্টার্টার নিয়ে নিলাম, একটু চিকেন পকোড়া, ফিশ বল খেয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ এখানে পরিবেশটা খুবই সুন্দর সাজানো হয়েছে। এইটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি পাড়ার মানে এটা একটা পার্ক। তো পার্কের মধ্যেই ওপেন পুরো প্যান্ডেল করেছে। তো খুবই সুন্দর ডেকোরেশন করেছে, দারুণ লাগছে ব্যাপারটা। তো আমাদের যখন প্রথম নিমন্ত্রণ ওরা করলো, তো তখন আমরা বলে দিয়েছিলাম যে আমরা আসতে পারবো না অনুষ্ঠানে। তো আমাদের আসার কথা ছিলই না, হঠাৎই আবার আসতে হলো। কারণ কি হচ্ছে, মানে আমার বরকে এরা মানে এদের বাড়িতে শুধু এর বন্ধুই না, মানে পুরো নিজের ছেলের মতনই দেখে। তো ওদের যে দুই বোন আছে, মানে আমার বরকে ফোঁটা দেয়া, রাখি পরানো সমস্তটাই করে, তো পুরো নিজের ছেলের মতনই। এবার আমাদের তো এখনও 1 বছর হয়নি, শাশুড়ি মা মারা গেছেন, আর পৈতে বাড়ি মানে একটা শুভ অনুষ্ঠান। তো আমরা বলে দিয়েছিলাম আমরা আসবো না। তো ওদের তো উপনয়নটার নিয়ম শৃঙ্খলা 2 দিন আগে করেছে, আর এই রিসেপশানটা 2 দিন পরে করেছে। তাই ওদের বাড়ির লোক বারে বারে সবাই ফোন করে আবার আমাদের ডাকলো যে তোরা তো শুভ অনুষ্ঠানে আসছিস না, তোরা রিসেপশানের দিনে আসে, তো কোনো অসুবিধা হবে না। তো বারবার ফোন করার কারণে মানে আবার রাজি হলাম আসার জন্য। তো এইখানের কাউন্টারটা দেখো, এই কাউন্টারটা হচ্ছে শুধু স্যালাডের। এত রকম স্যালাড আছে যেটার আমি নামই জানি না। এত সুন্দর ডেকোরেশন আর এত সুন্দর পরিবেশ তৈরি করেছে। তো 2 দিন আগে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, কিন্তু ভাগ্য খুবই ভালো যে আজকে বৃষ্টি হয়নি এখানে। এটা পুরো ফাঁকা মাঠ, কিন্তু একটা পার্ক, মানে বাচ্চাদের খেলার পার্ক। আর এদের কোনো অনুষ্ঠানই আমাদের বাদ দেয় না, প্রত্যেকটা ছোটোখাটো বড় থেকে মানে যে কোনোই অনুষ্ঠান হোক না কেন আমাদের ডাকবেই। আর ছেলে তো দেখো এইসব খেয়েই ওর মানে হয়ে যাচ্ছে, রাত্রিবেলা খাবারও ঠিক করে খায়নি, মানে এগুলোই শুধু খাচ্ছে সারাক্ষণ, এগুলোতেই বাচ্চাদের আনন্দ। তো ওর পাপা দেখো আমার গ্লাসটা নিয়ে আর ওর গ্লাসটা নিয়ে, দুজনের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে বাবার মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে, জলের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। তো বাবার বয়স হয়েছে জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আমি এখনও খাইনি, কিন্তু তোমাদের দাদাভাইয়ের এখন খাওয়া হয়ে গেল। বললো তাড়াতাড়ি না খেলে হজম হবে না। আর এখানে দেখো আমি তাড়াহুড়া করে এই শাড়িটা পরে এসেছি। এই শাড়িটা কিন্তু একদমই ইস্ত্রি করা ছিল না, মানে যখন পরছি তখন দেখছি মানে পরে বেরিয়ে এসেছি তখন দেখছি চারিদিকে কুঁচকে রয়েছে। তো শাড়িটা এখানে এসে যখন দেখছি সবাই মানে সাজগোজ অন্যরকম, তো আমার শাড়িটা নিজেকে নিজেই কেমন মনে হচ্ছিলো। দেখো ব্লাউজের হাতাগুলো কুঁচকে কুঁচকে রয়েছে, তো খুব খারাপ লাগছিল। আর যখন আমরা আসার জন্য ঠিক করেছি হঠাৎ মানে অনেকটা রাত্রিও হয়ে গেছিলো। আর এখানে দেখো এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, তো ফায়ার পান খাচ্ছে। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি ও খেয়ে নিল। আর এইখানে দেখো এই যে আমার বরের বন্ধুর এটা ছোট বোন, এও খুব ভালো। তো বলছে হাই এটা আমার দাদার বউ, তো পরিচয় করাচ্ছে দেখো। তো ওর ঠোঁটে একটা প্রবলেম, মানে এটা ওর জন্মগতই প্রবলেম। তো চলো এবার আমি মেন কাউন্টারে চলে গেলাম। তো অনেকটা এই সময় রাত হয়ে গেছে, তো খেয়ে নিলাম। তো এখানে মেনুতে অনেক রকমেরই আইটেম ছিল, দেখিনি, একদম সোজা চলে গেছি প্লেন ভাত আর মাটনে, আর একটা আমি ফিশ নিয়েছিলাম, ব্যাস এটাই। মানে অনেক রাত হয়ে গেছে, আর তাছাড়া দেখবে অনুষ্ঠান বাড়িতে খাওয়া যায় না বেশি।
তারপরেও একটা বড় প্রবলেম হচ্ছে বুফে সিস্টেমে দেখবেই হাতে করে প্লেট নিয়ে হাত পুরো ব্যথা হয়ে যায়। তো চারিদিকে লোক ভর্তি, একটাও মানে চেয়ার ফাঁকা পাচ্ছিলাম না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছিলাম। তো দেখলাম কি একজন উঠে গেল, তো তাড়াহুড়া করে এখানেই বসে পড়লাম। তো বসে না খেলে শান্তি হয় না, ঠিক প্লেট ওরকম হাতে নিয়ে খাওয়া যায় না একদম। তো এই পার্কটা অনেক বড় বলে তাই এখানে কিন্তু মানে 800 লোকের আয়োজন রয়েছে, মানে খোলামেলা সবাই মানে ঘুরে ফিরে খাচ্ছে। হ্যাঁ, তাই বোঝা যাচ্ছে না, কিন্তু যদি বসে খাওয়াতেও বোঝা যেত ভিড়টা। তো ভিড়টা অতটা বোঝা যাচ্ছে না। আর এখন প্রায় বাজে মানে 11টা, রাত 11টা বাজে এখন। আর আমি এখন ভয়েস দিচ্ছি, তো ভিডিওর মধ্যে একটা ফ্যান চালানোর মানে শব্দ আসবে, বাজে লাগছে শব্দটা, কিন্তু কিছু করার নেই। তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে আর ছেলেও ঘুমাচ্ছে, আর ফ্যান বন্ধ করে দিলেই ছেলে উঠে পড়বে। তো আমি ফ্যান চালিয়েই ভয়েস ওভারটা করছি, তো তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো মানে মাঠের মাঝখানে যে ওই রেলিংটা দিয়ে ডেকোরেশন করেছে, ওটাও বেশ সুন্দর দেখতে ছিল। তো আমি মেন খাবার পর ভাবলাম কি একটু কাঁচা আমের শরবতটা খেয়ে নিই, তাহলে হজম হয়ে যাবে। তো অত রাত্রিরে আবার আমি ঠান্ডাটা খাচ্ছিলাম। তো ছেলে তো কতবার খেয়েছে আমি বলতে পারবো না। ও আর আমার ভাগনা ছিল, দুজনে মিলে ওই আইসক্রিম আর এখানে কোল্ড ড্রিঙ্কস। তো চলে এসেছি এবার দেখো পানের কাউন্টারে। তো ফায়ার পান খাচ্ছি, তো কোনো দিন খাইনি, এই ফার্স্ট খেলাম। একটু ভয় লাগছিল, কিন্তু কিছুই না, ভিতরে একটু তাপ লেগেছে। তো চলো, এবার পান খাওয়া হয়ে গেছে। এবার আমি বলতে যাচ্ছিলাম বৌদিকে যে আমরা আসছি, বাড়ি যাব। তো এর জন্য একটুখানি কথা বলতে গেলাম। তো বৌদি ভিডিও হচ্ছে দেখে আবার শাড়িটা ঠিক করে নিল। তো দেখো বৌদিটা কত সুন্দর দেখতে, আর এ কিন্তু খুবই ভালো। আর এর নাম হচ্ছে ঝুম্পা। তো ঝুম্পা বৌদির প্রশংসা সবসময় তোমাদের দাদাভাই করে, যে ওর এক ফোঁটা বিরক্তি নেই, যতবার বাড়িতে যায় ততবার চা খাওয়ার কথা জিজ্ঞাসা করে। আর খুব হাসি খুশি, ও যখনই দেখবে তখনই ওর মুখে হাসি, কোনো দিন ওর রাগ টাগ কিছু নেই। মানে এত ভালো, মানে ওই পাড়ার মানে সেরা বউ, মানে যেই পাড়ায় থাকে এরা সেই পাড়ার সেরা বউ হচ্ছে এইটা। তো প্রত্যেকটা পাড়ার লোকও বলে এর ভীষণ নাম আছে, মানে বউ হিসাবে ভীষণই নাম রয়েছে। তো দেখো এখানে মণ্ডপ প্রায় ফাঁকা হয়ে গেছে, অনেক লোক খেয়ে চলে গেছে। এই সময়টা বাজে প্রায় 11:30, 11:30 পৌনে 12টার মতন তো এখানে বাজে। তো অনেক লোক চলে গেছে, এগুলো বাড়ির লোকই রয়েছে, যা দেখছো এগুলো সব ফ্যামিলির লোক রয়েছে, বাইরের লোক মোটামুটি খেয়ে বেরিয়ে গেছে। আর এখানে আরেকটা দাদাভাইয়ের সাথে দেখা হলো, মানে আমিও পার্লারে কাজ করি আর ও পার্লারে কাজ করে। তো অনেক দিন পর দেখা হয়ে গেল, ওর সাথে একটু কথা বলে নিলাম। আর এখানে হচ্ছে ওই যে তোমার বন্ধুর বোনের তোমার ছেলে এটা। তো ও কী করেছে, ওর পাকড়িটা পরে দাঁড়িয়েছে, তাই ওকে একটু ভিডিও করে নিল তোমাদের দাদাভাই। আর এখন সত্যি কথা বলতে কোথাও মানে ঘুরতে বেড়াতে যাওয়া হয় না, এতটাই ব্যস্ত হয়ে থাকি সবসময় কাজে। পার্লারের কাজ বাড়িতে বাড়িতে গিয়ে করতে হয়, তারপরে এখন একটা রুটির ব্যবসা করি, তো এর জন্য কোথাও যাওয়া হয় না। তো এখানে এসছি যখন, এখানে অনেক সবার সাথেই জানাশোনা, সবার মোটামুটি সবার সাথেই চেনা জানা রয়েছে। তো সবার সাথে একটু আধটু কথা বলতে বলতে অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো, মানে যেই দেখছে দাঁড়িয়ে পড়ছে কথা বলছে। এবার আমি বৌদিকে বললাম, বৌদি আমরা আসছি, টাটা। তো বলে চলে যাচ্ছিলাম। তো যেতে যেতেও এক একজন করে দাঁড় করাচ্ছে আর কথা বলছে। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে বন্ধুর মামা। তো এও বিল্টুকে খুব ভালোবাসে। চলো এবার আমি চলে গেলাম, ভাবলাম কি একটা রাতে পান খাওয়া হলো, সবই খাওয়া, আইসক্রিমটা খাইনি। তো ভাবলাম আইসক্রিমটা তো খুব পছন্দেরই জিনিস, তো এখন একটা আইসক্রিম খেয়ে নিই। তো ভাত টাত খাওয়ার পরে সব রকম আইটেম তো খাওয়া যায় না, এখানে এত রকম মেনু ছিল যে অতগুলো খাবার কখনোই খাওয়া সম্ভব না। মিষ্টি মিষ্টি কিছুই খাওয়া হয়নি। তো এখানে আইসক্রিম খাচ্ছিলাম। তো খাওয়ার পর দেখছি ভাগ্নি মিষ্টি খাচ্ছে, আমি ওকে বললাম কি সন্দেশটা খেয়ে দেখি। তো ওর থালা দিয়ে একটা সন্দেশ খেয়ে নিলাম, এটা হচ্ছে আমার ভাগ্নি। তো ননদ আসেনি, এবার ছেলেও দেখো এখানে পান খাওয়া শুরু করে দিল। আর ওই যে সাদা গেঞ্জি পরা, এটা হচ্ছে ভাগনা। তো
তো ছেলে এখানে বায়না করছে পিসি বাড়িতে থাকবে, বাড়ি যাবে না। তো ওখানে সামনেই ননদের বাড়ি, তো বলছে মা তোমরা চলে যাও আমি থাকবো। তো দেখো যাওয়ার হলো না, এখানে আবার ডান্স শুরু হয়ে গেল। তো এদিকে অনুষ্ঠান শেষ, তো বাড়ির লোক সবাই মিলে বলছে কি একটু ডান্স হবে না, ব্যাস এবার জোর জবরদস্তি ডান্স করছে। তো এখানে দেখো যখন ডান্স করছি তখন কিন্তু 12টা বাজে, তখনও আমরা ডান্স করছি, মানে বাড়ি আসার চিন্তা নেই। আমরা কিন্তু অনেক দূর আসবো, হ্যাঁ। তো গাড়ি ঘোড়া তো পাওয়া যাবে না, ভাগ্যিস তোমাদের দাদাভাই সাইকেল নিয়ে গেছিলো, ওই সাইকেলে করেই মানে রাত্রিরে আসবো। তো এখানে সবাই মিলে ফ্যামিলির লোক ডান্স করছে, আর ওইদিকে ছেলে বলল মা আমি থেকে যাই, পরের দিন যাব। তো আমরা দুজনই বাড়ি ফিরবো। তো যাই হোক, আসবো না বলেছিলাম, আসলাম বলে এতটা এনজয় করতে পারলাম। আর এখানে দেখো এটা সম্পর্কে জামাইবাবু হয়, তাই একটু আইসক্রিম নিয়ে বললাম হ্যাপি হোলি বলে গালে লাগিয়ে দিলাম, একটু মজা করে নিলাম ওনার সাথে। আর এখানে বুঝতেই পারছো এই ডান্সটা দেখে কি গান চলছে তোমরা সবাই জানো। তো এখন এই গানগুলোই ট্রেন্ডিংয়ে চলছে। দেখো কে মোবাইল মাথায় নিয়ে, কে মানে কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে মজা করছে। আর এই যে এই একজন হচ্ছে, এও হচ্ছে তোমার দাদা ভাইয়ের সব বন্ধুই এরা। তো আমাকে নিয়ে ভীষণ আর কি মজা করে, তো ওকে নিয়েও একটু ডান্স করে নিলাম। তো কিছুতেই ডান্সও করবে না। তো চলো ফাইনালি এবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো বেরিয়ে আসছি, দেখো অনেক মজা আনন্দ হলো, এবার বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা আমরা এখন বাড়ি চলে এসেছি। এখন কটা বাজে দেখো, এই দেখো ঘুড়ি কোথায় গেল, এই যে এখন বাজে 12:45, রাত 12:45। ওখানে ছেলে রয়ে গেছে, ননদের বাড়ি ওখানে সামনে। তো ননদের বাড়িতে ছেলে রয়ে গেছে আর আমরা চলে এসেছি। আর এখানে দেখো তোমাদের দাদাভাই মানে আমার শ্বশুরবাড়ির ওখান থেকেই ড্রেস চেঞ্জ করে এসছে, ড্রেস নিয়ে গেছিলো ব্যাগে করে, ও চেঞ্জ করে চলে এসছে, শুধু আমাকেই এই শাড়ি পরে আসতে হয়েছে। তো এখন বাজে 12:45, অনেক রাত হয়ে গেছে, অনেক আনন্দ মজা হলো, নাচ গান হলো। তো চলো ভিডিওটা এবার এখানেই শেষ করতে হবে। তো চলো ভিডিওটা কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করো। তো চলো গুড নাইট।